আমার উইকেন্ডের এই বীরভূম ট্যুরে সবথেকে আকর্ষণীয় স্থান ছিল এই ম্যাসেঞ্জার ড্যাম। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বীরভূমের এক জাগ্রত সতীপীঠ নন্দকেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার গল্প। আর সেই মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়েই আমাদের যাত্রা শুরু হয়েছিল এই ম্যাসেঞ্জার ড্যামের জন্য। আমাদের জার্নি শুরু হলো ম্যাসেঞ্জার ড্যামের জন্য। সকালবেলায় নন্দকিশোরীতে পুজো দিয়ে আমরা টিফিন করে এখন আমরা যাচ্ছি ম্যাসেঞ্জার ড্যাম। আমাদের দুটো বাইক আছে, আমরা বাইকে করে যাচ্ছি। আমার সাথে সুদীপ্ত আছে, সুদীপ্ত বাইক চালাচ্ছে, আমি পিছনে বসে আছি, আর সামনে দীপাঞ্জন আছে ও নিজের বাইকে। তো এই যেতে যেতে রাস্তার যেসব দৃশ্যগুলো চোখের সামনে দেখছি সেগুলোই তোমাদের দেখাচ্ছি। বেশ ভালো লাগছে, কারণ ওয়েদারটা বেশ ভালো, কারণ ওয়েদারটা খুব বেশি ঠান্ডা না, আবার একদম গরমও নয়। বাইকটা চললে দারুণ ওয়েদার লাগছে। এখন প্রচন্ড হাওয়া, আমি বেশি ভিডিও করতে পারবো না। আমি আশেপাশে জিনিস দেখাবো, ম্যাসেঞ্জার ড্যামে গিয়ে ভালো করে তোমাদের ব্লগিং করবো এবং ভালো করে দেখাবো জায়গাটা। ওটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে, তো আমরা এখনো বীরভূমের মধ্যে আছি। এখান থেকে ঝাড়খণ্ডের রাস্তায় উঠে ঝাড়খণ্ডে ঢুকে যাবো। সো ফাইনালি আমরা পৌঁছলাম হচ্ছে ম্যাসেঞ্জার ড্যামে, যেটার জন্য এখানে আসা। খুব সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। আমরা বাইরে, এইটা হচ্ছে বাইরের দিকটা, এই দিকটা হচ্ছে, এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এর বাইরে আমরা বাইকটা রেখেছি, রেখে ঢুকলাম। অসাধারণ একটা জায়গা, সেই নীল জল চতুর্দিকে, দূরে সব পাহাড় দেখা যাচ্ছে, মাঝখান দিয়ে জল। এটা হচ্ছে ড্যাম। বাহ, এখান থেকে খুব সুন্দর করে নদীটা দেখা যাচ্ছে। দেখো দেখো ভিউটা দেখো, খালি শুধু খুব সুন্দর ভিউ। আমি লাস্ট যখন ঘাটশিলায় গেছিলাম, তো এই ঘাটশিলা বলো বা টাটানগর, ওই ডালমা ফালমার, অনেকটা একই রকমই দেখতে, সব অসাধারণ লাগে। এই জায়গাগুলো একটু আন্ডার ডেভেলপমেন্ট, মানে এখনও লোকে অতটা জানে না বা অত আসে না, অতটা ট্যুরিস্ট এভাবে ডেভেলপমেন্ট নয়, কিন্তু জায়গাগুলো খুবই সুন্দর। আজকে মারাত্মক রোদ আছে, ঠান্ডা ঠান্ডাও আছে, কিন্তু তার সাথে রোদেরও মারাত্মক তেজ। এখানে স্পিড বোটের জন্য সব বলছে। আমরা চেষ্টা করবো ওই নদীর ধারটাতে যাওয়ার। তো আমরা ম্যাসেঞ্জার ড্যাম, মানে ম্যাসেঞ্জার ড্যামটার উপরে এতক্ষণ ছিলাম। এইবার এসেছি হচ্ছে ম্যাসেঞ্জার ড্যামটার ঠিক নিচের দিকটাতে, যেখানে নদীটা অ্যাকচুয়ালি বইছে। এখানে নদী সেই আওয়াজ পাওয়া যাচ্ছে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, এরকম একটা রাস্তা দিয়ে নামলাম। এই যে এরকম একটা রাস্তা দিয়ে নামলাম, এরকম রাস্তা এবড়ো খেবড়ো। আর এই হচ্ছে পুরো ম্যাসেঞ্জার ড্যামটা। দেখো এগুলো সব গেট। এখন যত জলের মানে স্তর অনেক নিচে ওই পাটটাতে, এর আগে আমি তোমাদের ওই পাটটা দেখিয়েছি, জলের স্তর যেহেতু এখন অনেকটাই নিচে, তো ওই জন্য এখন গেটগুলো সব বন্ধ। যখন জলের স্তর বাড়ে বর্ষাকালে, তখন গেটগুলো আস্তে আস্তে খোলে। আর এইটাই হচ্ছে সুবর্ণরেখা নদী। এখন ওই নদী, হ্যাঁ সরি, তো এটাই হচ্ছে সেই মৌরাক্ষী নদী। তো নদীর ধারটাতে এখন যাব, এই জঙ্গলের রাস্তা দিয়ে। আর এখানে না ময়ূরের ডাক শুনতে পাচ্ছি আমি, কিন্তু ময়ূর দেখতে পাচ্ছি না। বেশ অনেকগুলো ময়ূরের ডাক শুনতে পেয়েছি। আর জায়গাটা খুব ভালো লাগছে, চতুর্দিকে পাহাড় জঙ্গল। দেখো না, এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি। কলকাতার ওই কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে একদম অরিজিনাল গাছপালার জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু বেশ রিফ্রেশিং লাগে। এখন তো আরও ঘন জঙ্গলে ঢুকছি। দেখো এরকম জঙ্গল, এখানে কিছু পাথর রাখা, আর কি বোল্ডার টাইপস রাখা। কি অসাধারণ সুন্দর জায়গা, রিফ্রেশিং জায়গা। এর আগে আমি ঘাটশিলা গেছিলাম, যারা ঘাটশিলা দেখোনি সিরিজটা তারা দেখে নিতে পারো। ওখানেও এরকমই সুন্দর জঙ্গলের মধ্যে একটা ওয়াটারফলস ভিজিট করেছিলাম, ধারাগিরি ওয়াটারফলস। সেই জায়গাটা যারা দেখোনি তারা দেখে নাও প্লিজ। কিন্তু যে ব্যাপারটা চোখে পড়ছে সেটা হচ্ছে এত জঙ্গল গাছপালা, তার মাঝখানে এত প্লাস্টিক,
এত চিপসের প্যাকেট, কোনো ডাস্টবিন নেই, যে যাওয়ার মতন যেখানে খুশি ফেলে চলে যাচ্ছে, বেসিক্যালি কোনো শাসন নেই। তো এটা না করলেই বরং ভালো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেতেই পারে, নিজেদের জিনিসপত্রগুলো নিজেরাই ক্যারি করে ডাস্টবিনে ফেলুক। কিন্তু না, দেখো চতুর্দিকে শুধু প্লাস্টিক আর প্লাস্টিক, চিপসের প্যাকেট, এই সেই অমুক তমুক। এখান থেকে নামা যাবে? এখানে একটা ছোটো দোকান মতন আছে, ওই টুকটাক স্ন্যাক্স ফ্যাক্স, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, জলের বোতল টোতল। এখানে অনেকই দোকান আছে, দোকান আছে, অসুবিধা হবে না। মানে খাওয়ার, দুপুরের লাঞ্চ, টুকটাক স্ন্যাক্স, চিপস, চা, বিস্কুট, এগুলো টুকটাক পাওয়া যায়, জল টলও পাওয়া যায়, সেসব নিয়ে চাপ নেই। তো এখানে আসার যে জায়গাটা বললাম, আসতে গেলে হচ্ছে ট্রেনে যদি আসতে হয় তাহলে ডুমরা বলে কোনো একটা স্টেশন আছে, এখানে আমি এক্স্যাক্টলি জানি না, আমি ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলসটা দিয়ে দিচ্ছি। আর না হলে সাঁইথিয়া বা রামপুরহাট থেকে বাস আসে, সেটাতে ইজিলি আসা যেতে পারে। এখানে নামার রাস্তাটা কিন্তু একটু চাপের আছে, এই যে এরকম উঁচু নিচু দিয়ে আনতে হবে, আর সামনে প্রচুর বোল্ডার আছে, মানে পাথর, ওইগুলো বেয়ে যেতে হবে সাবধানে, একটু ভালো জুতো টুতো হলে ভালো। ও মুখ করে বসে পড়ো, তাহলেই রোদ লাগে না। কি অপূর্ব সুন্দর জায়গা। একটু আসতে চাপ আছে শীতকালের দিকে, বিশেষ করে বর্ষাকালে মনে হয় এখানে আসাও যাবে না, যা অবস্থা দেখতে পাচ্ছি। দেখো চতুর্দিকে পাথর, একটু ভালো জুতো টুতো ধরে ধরে আসতে হবে, আসলে কিন্তু দারুণ এনজয় করা যাবে। পিছনে ড্যামটা, সামনেই আমাদের মৌরাক্ষী নদীর জলের স্রোতটা কানে আসছে, দারুণ লাগছে। এইখানটাতে নদীটাই, যে নদীটা পুরোটাই, এখানে স্রোতটা আছে ভালো আর কি। এই হচ্ছে মৌরাক্ষী নদী, ভালো স্রোত আছে এখানটাতে। এই দেখো আমরা চলে এসেছি এখানটাতে, একটু পাফা ডুবি আর কি বসবো। দারুণ লাগছে, জলের স্রোতটা দারুণ আছে, আর জলটা মারাত্মক ঠান্ডা। জলটা নিয়ে মুখ চোখ ধুলাম, শুনলাম খাওয়া যাবে না, কিন্তু মুখ চোখ ধুলাম, দারুণ লাগছে, পুরো রিফ্রেশ হয়ে গেছি। এত রোদ, তা সত্ত্বেও কিন্তু এখানে গরম অতটা লাগছে না, রোদের একটু তেজ লাগছে, গরম লাগছে না। এই পায়ে জলটা যখন, মানে জলের নিচে আমি পাটা দেখছি না, পাটা জমে যাচ্ছে আস্তে আস্তে, এত ঠান্ডা জল আর এত রিফ্রেশ জল, দারুণ লাগছে, দারুণ। ভাই একটু পা ডুবি এনজয় করবো, তারপরে এখান থেকে চলে যাবো। যেরকম সেই ঘাট সেলাই করেছিলাম সেই এনজয়মেন্টটা এখানে করবো। খুব সুন্দর লাগলো জায়গাটা, দারুণ লাগে, চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটা নদী। আমার নদী এমনি খুব ভালো লাগে, আর তার যদি এরকম পাহাড়ি নদী হয় খুব ভালো লাগছে। এই ছিল ম্যাসেঞ্জার ড্যাম ঘোরার গল্প। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও সিরিজ বা নতুন কোনো জায়গার গল্প নিয়ে। যদি ভিডিওগুলোকে তোমাদের ভালো লাগে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক বাটনটা প্রেস করো, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে রেখো মিট ব্লগারকে।